মে মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যারা এবছর এক্সাম দিয়েছো তাদের জন্য নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে বিগ ব্রেকিং নিউজ। তোমাদের রেজাল্ট প্রকাশের সম্ভাব্য ডেট এবং কটা বিষয়ে গ্রেস মার্কস দেওয়া হচ্ছে, এবছর পাসের হার কেমন এবং তোমরা কত গ্রেস নাম্বার করে পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টে এবং কত নাম্বার পেলে তুমি পাস করতে চলেছো আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে আমার গোটা ভিডিওটি। আমি সুশোভন, তোমরা দেখছো সুশোভন পাত্র এডুকেশন। এই জাতীয় এডুকেশন ভিডিওর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল করে দাও যাতে একটা ভিডিও না মিস হয়। যারা টেনশন করছে এবং অনেক ইউটিউব ভিডিও দেখছে এবং সঠিক তথ্য পাচ্ছে না তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দাও। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক 2026-এ যারা এক্সাম দিয়েছো তোমার দিকে ফার্স্ট অফ অল বলে রাখি, এবছর পাসের পরিমাণ অনেক বেশি। তোমরা অনেক কম নাম্বার পেয়েও কিন্তু গ্রেস নাম্বারের জন্য পাস করে যাচ্ছ এবছর। ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি তোমাদের রেজাল্ট আউটটি কবে হতে চলেছে। সাধারণত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার 90 দিনের মধ্যে রেজাল্ট আউটটা হয়ে থাকে এবং অনেক সময় 90 দিনের আগেও হয়ে যায়, 70 থেকে 65 দিনেও হয়। এবছর একটু ডিলে হচ্ছে, রেজাল্টটা আসতে প্রায় 90 দিন লাগছে। তার কারণ মাঝখানে এসআইয়ের ফর্ম এবং ভোটের ফলাফল এবং ভোট এই পারপাসে অনেক শিক্ষকরা ব্যস্ত থাকেন, তাই এবছর তোমাদের রেজাল্টটি আসতে ডিলে হচ্ছে। এবারে সঠিক ডেট জানাবো তোমাদের কবে রেজাল্ট আউটটি হতে চলেছে। তোমরা অনেক জায়গায় এবং সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছো তোমাদের রেজাল্ট আউটটি হতে চলেছে ভোটের রেজাল্ট আউটের পরে, মানে মে মাসের 4 তারিখে ভোটের রেজাল্ট আউট হচ্ছে, তারপরেই তোমাদের রেজাল্ট আউটটা হতে চলেছে। বাট তোমরা ঠিকঠাক জানো না যে কত তারিখে তোমাদের রেজাল্ট আউটটি হতে চলেছে। এই ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত বলবো। যারা মাধ্যমিক এক্সাম দিয়েছো মে মাসের 10 থেকে 14 তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটি প্রকাশ পেতে চলেছে এবং যারা উচ্চ মাধ্যমিক এক্সাম দিয়েছো রেজাল্টের জন্য ওয়েট করছো তোমার দিকে স্পেশালি বলে রাখি তোমাদের রেজাল্ট আউটটি হতে চলেছে মে মাসের 17 তারিখ থেকে 22 তারিখের মধ্যে। এবার বলে রাখি তোমার দিয়ে কত নাম্বার দেওয়া হচ্ছে গ্রেস মার্কস হিসাবে। যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে তোমাদের যদি প্রজেক্ট প্লাস খাতায় লিখিত মিলে 20 হয় সেখানে তোমাকে 5 নাম্বার গ্রেস মার্কস দিয়ে পাস করে দেওয়া হবে। এবার তুমি যদি 20-র অনেক নিচে থাকো তাহলে কিন্তু তুমি ফেল করে যাচ্ছ। তোমরা যদি 20, 21, 22 বা 19ও হয় সেখানেও তুমি পাস করার সম্ভাবনা রয়েছে 99%। এবার উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের যে বিষয়গুলো 35-এ পাস এবং 40-এ পাস, যেগুলো 35-এ পাস সেখানে যদি তুমি 30 পেয়ে থাকো সেখানেও তুমি পাস করে যাচ্ছ এবছর। যেখানে 40-এ পাস সেখানে যদি তুমি অ্যাটলাস্ট 35-এও পাও সেখানেও কিন্তু তুমি এবছর পাস করে যাচ্ছ। বাট এর থেকে নিচে পেলে কিন্তু তুমি পাস করছো না কোনোভাবেই। এবার বলে রাখি তোমরা কতগুলো সাবজেক্টে গ্রেস মার্কস পেতে চলেছো। পর্ষদের নির্দেশ অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা যারা এবছর এক্সাম দিয়েছো তারা অনেক বিষয়ে গ্রেস মার্কস পেতে চলেছো। 2 থেকে 3টে সাবজেক্টে তোমরা গ্রেস মার্কস এবছর পাচ্ছই, আর তার সাথে 1-2টো সাবজেক্টে হয়তো বেশিও পেয়ে যেতে পারো, সেটা তোমার ডিপেন্ড করছে সম্পূর্ণ খাতার উপর। তো এবছর একদমই টেনশন করো না, এবছর ফেলের পরিমাণ হতে চলেছে খুবই কম। যারা উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট আছো তার দিকে স্পেশালি বলবো তোমাদের উপর এবছর জাস্ট একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল। তোমরা যদি কিছু খাতাতে লিখে থাকো তোমরা অবশ্যই অনেকেই পাস করে যাবে। কিছু শতাংশ ছেলে সব বছরই ফেল করে, এবছরও ফেল করছে। মোট 50,000 ছাত্র এবছর ফেল করতে চলেছে। শুধুমাত্র তারাই ফেল করতে চলেছে যারা এবছর খাতাতে কিছু লিখে আসেনি বা উল্টো পাল্টা লিখে এসেছে বা খাতায় নাম্বার দেওয়ার জায়গা রেখে আসেনি, শুধু নাম, রোল নাম্বার আর কয়েকটা মাত্র প্রশ্নের উত্তর লিখে এসেছে যেখানে শুধু লিমিটেড নাম্বার পাওয়া যায়, 5 নাম্বার তোলা যায় না। সেই রকম ছাত্রছাত্রীদের জন্য এবছর অত্যন্ত দুঃখিত। তোমরা যদি এটা করে থাকো তোমরা অবশ্যই ফেল করতে চলেছো। এবার দেখে নিয়ে যাক বিভিন্ন নিউজে তোমাদের রেজাল্টকে নিয়ে কি বলা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশিত হবে। 2026-এ মাধ্যমিক পরীক্ষার্থী 9,31,340। এবছর পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি মাসে। আর বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রেশমি দাস। দেখো, একদমই প্রতি বছর 90 দিনের মাথায় ফল প্রকাশ হয়, কিন্তু দেখা যায় 60 থেকে 70 দিনের পরীক্ষা শেষে 60 থেকে 70 দিনের মধ্যে ফল প্রকাশ হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই ফল প্রকাশ করে। এবং জানা যাচ্ছে যে 4 মে ফল অর্থাৎ ভোটের রেজাল্ট বেরোবে 4 মে এবং প্রথম সপ্তাহে মে মাসের প্রথম সপ্তাহে ভোটের রেজাল্ট বেরোবে। তারপর অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে মে মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে। তোমাকে জানিয়ে রাখবো 2025 সালে মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছিল 69 দিনের মাথায় এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছিল 70 দিনের মাথায়। তো সেক্ষেত্রে এবার কিন্তু সময়টা বাড়ছে, যেহেতু
যেহেতু ভোট রয়েছে তার জন্য একেবারে প্রায় 90 দিনের মাথায় বা 90 দিনের কাছাকাছি সময় এই ফল প্রকাশ হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষাই এবার ফেব্রুয়ারি মাসে ছিল, ফেব্রুয়ারি মাসেই শুরু হয়েছিল এবং ফেব্রুয়ারি মাসেই শেষ হয়েছিল। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 9,71,340 জন পরীক্ষার্থী এবং মে মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ প্রায় 90 দিনের মাথায়, পরীক্ষার শেষে 90 দিনের মাথায় ফল প্রকাশ হতে চলেছে মাধ্যমিকের। কারণ যারা ওই খাতা দেখবেন, অর্থাৎ যে সকল শিক্ষক বা শিক্ষিকারা খাতা দেখবেন তারা ভোটের কাজে অনেকে নিযুক্ত রয়েছেন, এসআইআর প্রক্রিয়ায় নিযুক্ত রয়েছেন, ফলে কিছুটা সময় লেগেছে, অর্থাৎ কিছুটা দেরি হয়েছে ফল প্রকাশের, কিন্তু 90 দিনের মাথায় এই ফল প্রকাশ হবে বলে জানা যাচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের খুব কাজে লেগেছে। এই ভিডিওটা তোমার সেই সকল বন্ধুদের কাছে বেশি বেশি করে পৌঁছে দাও যাদের এই ভিডিওটা খুব কাজে লাগবে। যদি ভিডিওটা তোমার কাজে লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল করে দাও এবং কমেন্টে তোমার মতামত জানাও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই।